এখন গণভোটের ধারণা, গুরুত্ব এবং নাগরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরতে একটি তথ্যভিত্তিক পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত আজকের এই উপদেষ্টা ফরিদা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন পিরোজপুর জেলার সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান কেমনে হল। 2 সংসদ 2 কক্ষ। 3 নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি সহ রাষ্ট্র ও সংসদ সংস্কারে 30টি রঙের ব্যালট পেপারে এই 4টা বিষয় লেখা থাকবে। আপনারা কইরা বুঝা যদি এগুলোর সাথে অমত থাকেন তাহলে নার ঘরে ফিকি। ও মা, তাহলে তো এটা অনেক বড় কাজ। জনাব মাওলানা মিরাজ মোল্লা ইমাম ও খতিব পিটিআই সনদি মঞ্চে এসে কোরআন তেলাওয়াত করার জন্য ইমাম ও খতিব সাহেবকে বিরত। বিসমিল্লাহির রহমানির জান্নাতি হুমুল ফাইজুন আইতাহু খাশিআম হালিন নাসি লাআল্লাহুম ইয়াতশাদ। আয়াতাংশে আল্লাহ তাআলা বলেন, আপনার একটি হ্যাঁ বা না ভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ। বিদীর্ণ হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাকুন। অর্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আবু সাইদ মঞ্চে আছেন। এই অতিথি তিনি শুধু রাজধানী থেকে এসছেন কষ্ট করে। কিছু কিছু মহল এই গণভোটটা যাতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আনতে পারি এর জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং সেটা একদম সম্মুখভাগী থেকে খুব জোরালোভাবে। তো মাননীয় উপদেষ্টার কাছে আমার প্রশ্ন থাকবে যে আসলে যারা এভাবে অপপ্রচার চালাচ্ছে বা যারা দেশের ক্ষতি চাচ্ছে তাদের জন্য আইনিভাবে কোনো বাধা নিষেধ আছে কিনা বা তারা আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটা নিশ্চিত যে হাবট নিশ্চিত হলে আর স্বৈরাচার এদেশে সৃষ্টি হবে না? এ ব্যাপারে শুধু কি আমাদের এই কাগজগুলোই উদাহরণ? যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা চালানোর জন্য একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে। তা হচ্ছে যে যারা শিক্ষকতার পেশায় আছে, আমি সরকারি শিক্ষকদের কথা বলতে চাচ্ছি না, কিন্তু স্বায়ত্তশাসিত আধা সরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেন তাদেরকে বলা হয়েছে প্রচারণায় অংশগ্রহণ করতে তারা পারবেন না। এটা আমি সম্মানিত আজকের মাননীয় উপদেষ্টার কাছে আমি জানতে চাই যে এটা কতখানি সত্য এবং কতখানি এটা কার্যকর হবে। যদি এক স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয় জুলাই জাতীয় সনদের ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। আপনাদের হাতে সুযোগ এসেছে বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার গতি প্রকৃতি নির্ধারণ করবার। আপনাদের হাতে সুযোগ এসেছে ভবিষ্যতের বাংলাদেশে আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে চলবে, কোন রাষ্ট্রে তিনি বসবাস করবেন, ভবিষ্যতে আরেকটি 24 আমার ভবিষ্যৎ প্রজন্মকে দেখতে হবে কিনা তা নির্ধারণ করবা। পুলিশ কারো পক্ষে কাজ করবে না। বাংলাদেশ পুলিশ দেশের জনগণের পক্ষে কাজ করবে। বাংলাদেশ পুলিশ আইনের পক্ষে কাজ করবে। আইন দ্বারা যিনি যতটুকু প্রাপ্য তিনি ততটুকু প্রাপ্য হবেন। আসলে গণভোট তো আমরা দেব, সেটা
এসব প্রশ্নের ক্ষেত্রে, কিন্তু আমার কথা হলো আমরা একটা প্যাকেজের মধ্যে, আমরা 4টা নিয়ে একটা প্যাকেজ, ঠিক আছে? আপনার বাজারে গেলেও কিন্তু অনেক সময় দেখবেন যে কিছু কিছু প্যাকেজ বিক্রি হয়, সেখানে তো আপনারা একটা আইটেম বের করে বলেন না যে এইটা বাদ দিয়ে আমাকে প্যাকেজটা দাও, আপনাকে পুরো প্যাকেজটাই নিতে হয়। এটাই গণভোটটা হলো, এমন এমন মৌলিক বিষয়গুলোকে নেওয়া হয়েছে যেখানে প্যাকেজ হিসেবে আপনি যদি একমত হন সেটাতে হ্যাঁ বলবেন, আর যদি একমত না হন তাহলে না বলবেন। এখানে আমাদের ভূমিকাটা কি? কেন আমরা আবার এখন উপদেষ্টারা কিন্তু আজকেও বিভিন্ন জেলায় যান, যশোরে যান, অন্যান্য জায়গায় যান, আমাদের অনেকগুলো উপদেষ্টা সব জায়গায় আছেন। আমরা কেন আসছি, কেন বলছি যে হায়ের পক্ষে আমরা কথা বলতে চাই? এই জন্য আসছি, যেটা হলো যে প্রথমত এটার ব্যাপারে একটা ভুল ধারণা বা কিছু বিভ্রান্তি এরকম থাকতে পারে, এবং আমরা জানি যে নির্বাচন হলে পরে যখন নাকি রাষ্ট্র গঠন হবে বা সরকার গঠন হবে, তাদেরও কিছু দায় দায়িত্ব যে আছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার যাবার আগে সেটা জনগণের মাধ্যমে মতামত নিয়ে সেটাকে দিয়ে যেতে চায়। সত্যিকার পরিবর্তন চাই তাহলে হ্যাঁ পক্ষে থাকুন, যদি পরিবর্তন না চাই, আগের অবস্থায় কাঠামোতে ফিরে যেতে চাই, তাহলে হয়তো আপনারা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সময় এসেছে আমরা কি দেশের পরিবর্তন চাই কিনা। এই দায় দায়িত্ব, এর ভার সম্মানিত এলাকাবাসী যারা ভোটার তাদের উপরে ছেড়ে দিলাম। যারা দুষ্কৃতিকারী, যারা ভোটকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য এটা মেসেজ, আমরা কিন্তু সর্বদা প্রস্তুত আছি, আমরা এই ভোটকে সুষ্ঠু করবো ইনশাল্লাহ।